মিষ্টি কুমড়ো ফুলের বড়া। এটি গরম ভাতের সাথে কিংবা বিকালের নাস্তায় 1 কাপ চায়ের সাথে খেতে পারফেক্ট জমে যাবে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো ফুলের বড়া। এটা খেতে দারুণ মজার। এই রেসিপিটি বানানোর জন্য আমি 2 আটি মিষ্টি কুমড়ার ফুল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। আমি এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে এর মধ্য থেকে লম্বা ডাঁটিটাকে বের করছি। সুন্দরভাবে এটিকে ছাড়িয়ে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে গোড়াটিকে কেটে নিচ্ছি। আমার ফুলগুলো কাটা শেষ। এখন এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়া, আবার 1/2 চামচ বেসন। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া আর জিরা গুঁড়া। এখন উপকরণগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছে। মিক্সড করে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার ব্যাটারটা বানানো শেষ। এখন এটিকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমার ব্যাটারটি সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে। এখন মিষ্টি কুমড়ো ফুলগুলোকে আমি ভেজে নেব। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটি যখন গরম হয়ে গিয়েছে তখন মিষ্টি কুমড়ো ফুলের মধ্যে ব্যাটারটা মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো ফুলের বড়াটিকে এপিঠ ওপিঠ উল্টে দিয়ে মচমুচি করে ভেজে নেব। আমি আস্তে আস্তে অল্প আঁচে মচমুচি করে ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। এখন ফুলের মধ্যে ব্যাটার মাখিয়ে বাকি ফুলগুলোকে একইভাবে দিয়ে দেব। বাকি ফুলগুলোকেও অল্প আঁচে আস্তে আস্তে মচমুচি করে ভেজে নেব। আমার ভাজা শেষ। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল মিষ্টি কুমড়ো ফুলের বড়া। গরম ভাত ডালের সাথে খেতে ভীষণ মজা লাগে, বা বিকালের নাস্তায় 1 কাপ চায়ের সাথে গরম গরম মিষ্টি কুমড়ো বড়া খেতে সেই স্বাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।